বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে ভুনা খিচুড়ি সাথে ডিম ভাজা আর বেগুন ভাজা। বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খাবে আর আমরা কি বসে বসে দেখব? তা কখনো হয়? তাই জামাইয়ের জন্যে স্পেশালভাবে আমিও বানিয়ে ফেললাম আলু চালের ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন একটানা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিন মানেই তো হচ্ছে খিচুড়ি। নুরানির আব্বু নাকি কোনোদিনও আলু চালের খিচুড়ি খায়নি, তাই ভাবলাম বাড়িতে যেহেতু আলু চাল আছে তাহলে আলু চালের খিচুড়ি রান্না করি। আমার জন্য নতুন না হলেও নুরানির আব্বুর জন্য ফার্স্ট টাইম। এখানে আমি পরিমাণ মতো আলু চাল সাথে খেসারির ডাল আর মুসুরের ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে ফেলেছি। তারপর বড় একটা পাতিল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল সাথে পেঁয়াজের কুচি দিয়ে ভালোভাবে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দারচিনি, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিব। সব মশলা দেওয়া হয়ে গেলে আঁচের মধ্যে আমি প্রায় অনেকক্ষণ ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এদিকে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে চাল আর ডাল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিব যাতে খিচুড়িটা ঝরঝরা হয়। মশলার মধ্যে চাল দিয়ে এভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ভালোভাবে চালটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো ঠান্ডা পানি চালের মধ্যে দিয়ে দিব। চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এইদিকে খিচুড়ির বলকটা উঠুক ততক্ষণ আমি বেগুন ভাজির জন্য বেগুনটা কেটে রেডি করি। বেগুন কাটতে এসে তো আমি বেগুন দেখে পুরো শিহরিত হয়ে গিয়েছি। নুয়ানের আব্বুকে বলেছিলাম আমাকে বড় সাইজের দুটো বেগুন আনে দিতে, বাকিটা ইতিহাস। কোনো দোকানেই নাকি বড় সাইজের বেগুন খুঁজে পায়নি, ছোট সাইজের বেগুন পেয়েছে সেটাই নিয়ে চলে এসেছে। কি আর করার, যেটা এনেছে সেটাই এখন ভাজি করতে হবে। এইদিকে আমি বেগুনটা কেটে ধুয়ে তার মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এইদিকে আমার খিচুড়ির পানিও টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এর আগে খিচুড়ির যখন বলক উঠেছিল তখনও একবার আমি খিচুড়িটা নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি খিচুড়িটাকে চারপাশ থেকে চাপিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই পর্যায়ে আমি চুলার হিটটাকে একদম লো হিটে রেখে দিব। প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিট পর ওপেন করলাম। এই দেখুন খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। আমি আবারও খিচুড়িটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আরেকটু সিদ্ধ হয়। আবারও আমি 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা ওপেন করলাম। আর এবার আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি তো নেড়ে চেড়ে দেখতেছিলাম খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝর আর ভুনা ভুনা হয়েছে। খিচুড়িটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম বেগুন ভাজার জন্য। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হালকা একটু হিট করে তারপরে একটা একটা করে সব বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেগুন ভাজা তো শেষ, এখন আমি ডিম ভেজে নিচ্ছিলাম। গরম গরম ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা ও ডিম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। সব রান্না শেষ করে আমি তো প্লেটে খিচুড়ি নিচ্ছিলাম, না মানে পরিবেশন করতেছিলাম। খাবার রান্নার চেয়ে সুন্দরভাবে পরিবেশন করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটা আমি 3-4 দিন আগে করলেও ভিডিওটা ছাড়তেছি 3-4 দিন পরে। ভিডিওতে তো আমি একদমই ভয়েস দেওয়ার সময় পাই না, না মানে আমার ভয়েসটা এতটাও সুন্দর না, তাও দিতেই হবে, কি আর করার। আমার খিচুড়ি দেখে আপনাদের পানির মধ্যে জিভ চলে আসলে আমার কিছু করার নাই। পারলে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আলু চালের ভুনা খিচুড়ি কেমন লাগে খেতে। নুরানের আব্বু তো খেয়ে ভালোই বলেছে, তার মানে আমি রান্না করে সাকসেস হয়েছি। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ও ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।